দেশ কি আমরা চালাই যে সরকার এই সরকারই ভালো বুঝলেন না। দাঁড়িপাল্লা এরা পরীক্ষা করে দেখেন। ধানের শীষ আসলে ভালো হয়। কেমনে এটা তো আর আগে থাকতে বলা যাচ্ছে না। নতুন ভোটার হিসেবে চাই জামায়াত ইসলাম। দেশ নায়ক তারেক রহমানকে দেশ চালার দেখতে চাই। আমার মনে হয় ইসলামী দলগুলোর প্রতি বাংলাদেশ নিরাপদ। ইসলামী দলগুলো অবশ্যই সবাই পছন্দ করে। শুভেচ্ছা নিরন্তর আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত ভোটের জরিপ অনুষ্ঠান নিয়ে। আমি এম আলী। আজ আমরা রাজধানীর আজিমপুর এলাকায় ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। দেখা দেখ সামনে আলহামদুলিল্লাহ নির্বাচনে কি সরকার যে কিভাবে চালা না চালা এটা হেরার ব্যক্তিগত ব্যাপার। কেমন নির্বাচন নির্বাচন চাই, সুস্থ নির্বাচন চাই, ভালো নির্বাচন চাই। আসলে ভালো? এই যে এটা এটাই তো ভালো। দেশ কি আমরা চালাই যে সরকার এই সরকারই ভালো বুঝলেন না। আমরা তো ভালো নির্বাচন আশা করি, সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এর মধ্যে সৎলোক বাইরে আসবে। একজন বাকি আছে, এক দল বাকি আছে পরীক্ষা করার, দাঁড়িপাল্লা এরা পরীক্ষা করে দেখেন। এটাই শেষ ভরসা, এরপরে বলা যাবে যে কে আসলে ভালো। বিগত 16-17 মাসে তো ভালোই চালাইছে, দেখলাম দেশটাকে মানে অনেক উন্নয়ন করছে। তার মধ্যে দিয়ে আশা করি সামনে ভালো একটা নির্বাচন উপহার দিবে জনগণকে। নতুন ভোটার হিসেবে কি চান? নতুন ভোটার হিসেবে চাই জামায়াত ইসলাম আসক ক্ষমতায়, জামায়াতকে চাই। এই প্রত্যাশা কেন? ওনাদের হাতে দেশ চলবে, ভালোভাবে চলবে। আর বিগত 16-17 মাসে তো আমরা দেখলাম এই যে বিএনপি বা অন্য অন্য যারা দল আছে তাদের যে কত অরাজকতা বা দুর্নীতি, অনিয়ম, দখলদারিত্ব, এগুলা তো চাঁদাবাজি, সন্ত্রাসী, গুন্ডামি তো চলছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। না আগে নিয়ম আগে ভালো আছিল। ধানের শীষ আসলে ভালো হয়। জি ধানের শীষ সবাই কইতাছে, এলাকা শুনতেছে আর কি সবার কাছে। আমরা বর্তমান দেশের অবস্থা খুব একটা ভালো দেখতেছি না। অর্থবর্তীকালীন সরকার দ্বারা দেশ ভালো চলতেছে না। আমাদের খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দরকার, একটু সুষ্ঠু নির্বাচন দ্বারা দেশ পরিচালিত হোক, এটাই আমরা আশা করি। সামনে কেমন নির্বাচন চান? সামনে অবাধ, সুষ্ঠু, অনেক সুন্দর একটি নির্বাচন চাই। কাদের উপর দেশ নিরাপদ? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসারী। আমরা দেশ নায়ক তারেক রহমানকে দেশ চালার দেখতে চাই, দেশ চালাতে দেখতে চাই। বিএনপির উপর ভরসা কেন? বিএনপির ওপর ভরসা আমার 100%। কেন? বিএনপিকে ভালো লাগে। বিএনপির দুর্নীতিবাজ যারা করতেছে, এসব কাজে যারা লিপ্ত আছে, তাদেরকে আমাদের দেশ নায়ক তারেক রহমান সরাসরি দেশের বাইরে থাকা অবস্থায়ও সবাইকে বহিষ্কার করে দিয়েছেন। এখন দেশে আসছেন, আর বিএনপির মধ্যে কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না, হলেও তারা বহিষ্কার হয়ে যাবে দল থেকে। দলে তারা থাকতে পাবে না, আমাদের জাতীয়তাবাদী বিএনপিতে তারা থাকতে পাবে না। বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন দাবি করছি এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক যে রাজনৈতিক দলগুলা নির্বাচন পরিচালনা করতে পারবে তারাই রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনবে। এবং আমি এই কামনাই করছি যে 18 কোটি মানুষের জন্য যেটা ভালো হবে নির্বাচন, এইটাই নির্বাচন কমিশনার আশা করি নির্বাচন পরিচালনা করবেন। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে অনেকগুলো দল আছে। এই দলের মধ্যে যারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং বাংলার মাটিকে আঁকড়ে ধরবে এবং জনগণের প্রতি যারা মুখী হবে তাদেরকেই ভোট দেওয়া উচিত। এই জন্য আমি ন্যায় ও ইনসাফের প্রতি পছন্দ করতেছি। আমার মনে হয় ইসলামী দলগুলোর প্রতি বাংলাদেশ নিরাপদ। তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চায় এবং তারা সন্ত্রাস বিরোধী রাষ্ট্র চায়, তারা ঘুষ মুক্ত চাকরি চায়, তারা মানুষের নিরাপত্তা দিতে পারবে, এই ধরনের তারা প্রত্যাশা দিতেছে এবং তাদের প্রত্যাশায় আমরা খুবই খুশি। এই জন্য আমি তাদেরকে পছন্দ করি। পূর্বে
যেমনই ছিল, তারপর একটা স্থিতিশীল দেশ ছিল, আমরা ভাবতে পারছি। তবে মাথার মধ্যে এতটাও টেনশন ছিল না, কিন্তু এখন যেভাবে হচ্ছে আর যেভাবে আছে, আমরা আসলে অন্ততপক্ষে আমরা সাধারণত যারা প্রতিদিনের ক্ষুদ্র ব্যবসায়ী, তারা আসলে এতটা আগাইতে পারতেছি না, বা নিজেদের খাবার দাবার চলাফেরা, নিজেদের দ্রব্যমূল্য যে প্রতিদিনের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা, এটা আসলে কন্ট্রোলে কেউ করতে পারছি কি না জানি না। সামনে নির্বাচন, কেমন নির্বাচন চান? অবশ্যই আমরা কামনা করব ভালো একটা নির্বাচন আসুক সামনে, যোগ্য একজন প্রার্থী উনি দেশ পরিচালনা করবেন, সেটা যিনি হোক আমরা অবশ্যই সবাই কামনা করি, দেশের মানুষ কামনা করে। অতীতে যা গেছে গেছে, এখন বর্তমান অবশ্যই ভালো একজন যোগ্য ব্যক্তিত্ব আসুক, যাকে নিয়ে আমরা অনেক দূর আশা করতে পারি। আমাদের বর্তমান যে সংকটময় অবস্থা আছে, এটা কাটুক, আমরা একটু স্বস্তি পাই, আমরা বউ বাচ্চা যারা ফ্যামিলিদের নিয়ে যেন চলতে পারি। ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই কষ্টের এখন, বুঝছেন। 4 ভাগের 1 ভাগের বেচা কিনা আছে, বুঝছেন। যে আগে আগে যেই বেচা কিনা হয়তো তাতে 4 ভাগের 1 ভাগ, মানে কোয়ার্টারে আছি কোনো মতো। কেমন নির্বাচন চান? না না, আমরা ভালো সুস্থ নির্বাচন চাই, যে ব্যবসা বাণিজ্য ভালো হয়। এখন যে আমরা যেই কষ্ট আছি, এই কষ্ট যাতে আমাদের না থাকে, এটাই তো। কাদের উপর ভরসা করা যায়? ভরসা করা যায় কাদের উপরে? ভরসা সরকারের উপরে করা যায়, মানে সরকার কে গ্রহণ করে না করে এটা কেমনে, এটা তো আর আগে থাকতে বলা যাচ্ছে না। হ্যাঁ, যে আসুক, ভালো একজন আসুক, যাতে আমাদের দেশের ভালো করে। এখন আশা করি সামনের নির্বাচনে যেন এইটা না হয়, আমার ভোট যেন আমি নিজ দায়িত্বে দিতে পারি, যাকে ভালো লাগে আমি দিতে পারি। ইনশাল্লাহ যেন ভালো একটা সুন্দর রাষ্ট্র আমরা এই বছর নির্বাচন করে উপহার দিতে পারে। আশা করি সেটাই যেন প্রত্যেকটা মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এবং প্রত্যেকের ভোটটা যেন যার যার পছন্দের প্রার্থীকে দিতে পারে। এটাই আমার সবথেকে বেশি প্রত্যাশা। তরুণ প্রজন্ম এখন একটু ডিফারেন্ট চিন্তা করে। তরুণ প্রজন্ম আগের কালচার, যে রাজনীতির কালচার, এগুলো এখন আর তরুণ প্রজন্ম পছন্দ করে না। তরুণ প্রজন্মর চিন্তা ধারা সব কিছুই ডিফারেন্ট। এখন সব রাষ্ট্রই এগিয়ে গেছে তরুণ প্রজন্ম দিয়ে। আমরা যদি এখন আদুবাইদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করি, সেই রাষ্ট্র ওই আগের মতোই চলবে। ডিফারেন্ট চিন্তা ভাবনা করতে হবে, তরুণ প্রজন্মকে সুযোগ দিতে হবে। তরুণ প্রজন্মই একদিন এই রাষ্ট্র সুন্দর উপহার দিতে পারবে ইনশাল্লাহ। আসলে এখনকার ম্যান্ডেট আমাদের সব দিক দিয়ে, আমরা ইসলামী দলগুলো অবশ্যই সবাই পছন্দ করে। একটাবার সুযোগ দিয়ে দেখা উচিত ইসলামী দলগুলোকে। 100% ভালো কিছু উপহার দিবে ইনশাল্লাহ। শফিকুর রহমান সাহেবের কথাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে। কেমন লাগছে? উনি বলছে আমাদের দেশের বিগত সরকার যে অবস্থা করে গেছে, শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ধ্বংস করে গেছে, শেষ। এই শিক্ষাকে যদি পুনরায় যদি ঠিক করতে হয়, তাহলে অলরেডি আরম্ভ হয়ে গেছে। বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট বইটাও চেঞ্জ হয়ে গেছে, তাই না? অনেক চেঞ্জ আসছে, বিশেষ করে প্রাইমারি স্কুলের বইটাও চেঞ্জ হয়েছে। তো কাজে এগুলো তো আমাদের সবাইকে বুঝতে হবে, তাই না? আর এক ইউটিউবার কালকে বুঝছেন, ওই আমাদের প্রধান উপদেষ্টার সম্পর্কে এত খারাপ কথা বলছে। ভদ্রলোকের মুখ দিয়ে কেন কথাগুলো বেরোবে? অন্যগুলো কথা যাক, এইগুলো অবস্থা আমাদের ভাগ্যে জানি না কি আছে ভাই। অবশ্যই তো ভালো নির্বাচন করতে আশা করছি। আমি বলছি, আমরা যারা ইলেকশনে ভোট দিব, এই ইলেকশনে ভোট দিব, আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করে আমার চাহিদাটা কি, কে আমার চাহিদা পূরণ করতে পারবে, যোগ্য ব্যক্তিটাকে যাচাই বাছাই করে দেখে শুনে দিব। আমার ভোট আমি বিক্রি করবো না, তাই না? কোনো কথা বায়াস হইয়া একটা চা খাইয়া অথবা 500 টাকা নোট লইয়া, হ্যাঁ, এই সমস্ত কইয়া আমি তো বলি আমার সবাইকে বলি এই কথা একটাই, যে এটা কিন্তু কালকে আরেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু লিখছে যে আমাদের দেশে এটাই বেশি হয়, ইলেকশনের আগের দিন কিছু টাকাটুকু ছড়াই দিয়ে তারপরে বিভিন্ন এলাকায় আর কি, সব এলাকা তার সমান না, এই এলাকায় আর কি, যাতে এটা না হয়। সেটাই যাদের উপর তার নিরাপদ, আমরা যারা প্রার্থী এখন আমাদের সামনে আছে, তাদের মধ্যে যাদের বিগত জীবনের ইতিহাস মোটামুটি ভালো ছিল, তারা কমিটমেন্ট ফিল করে নাই, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাদের বিরুদ্ধে কোনো বদনাম নাই, এই সমস্ত লোকেই তো আমরা চাইবো, তাই না? এইটাই হলো আমার মনের কথা। যেগুলো আছে যে আমাদের সামনে, এর মধ্যে যাদের বদনাম আদৌ পায় নাই বিগত জীবনে, এদেরকে তো অবশ্যই বেছে নিব।
এটাই হলো আমার কথা আর কি। তোমার তো সরকার নাই তো নাই, তা বাদে তো এবার সগি একেবারে নেড়া বেড়া হয়ে গেছে, সব জিনিসের দাম বেশি, বুঝছেন? আর কি করবেন, কোয়ার মতো বুদ্ধি নেই এই জায়গা। সামনে কেমন নির্বাচন কেমন চান? এখন নির্বাচন সরকার যে কি করবে না করে মানুষের লাভ নেই। কেমন নির্বাচন হলে দেশটা ভালো হবে? ভালো, সবাই মিলে বলছিলেন যে নির্বাচনটা ভালো হইব, দেশ ভালো চলবো। আর যে 5 তারিখে নির্বাচন করে তো দেশ চলে কই থেকে। কারা আসলে দেশে ভালো হবে? এখন ভালো সরকার না আসে বলতে এরা তো সবগুলোই একই দাম, জামাত খান হে খান হো খান সব একই ঢাল। বাংলাদেশের চোর একটাও নেই, ভালো লোক নাই, সবগুলোই চোর, সবই চোর। জামাতে কইলে আমরা এটা করবো ওটা করবো, ধানের সিজি কয় এটা করবো ওটা করবো, এক চারও করতে পারবো না, কেন চোরের দেশ কোনোদিন ভালো হয় না। এক সাহেব যে মরার আগে কয়ে গেছে 7.5 কোটি কম্বল দিলাম, আমার গাড়িটা কই, আমার গাড়িটা কই? তা আমার মাঝে মাঝে স্বর্ণের খনি, আমি বলছি চোরের খনি, তো চোর কি বাংলাদেশে যাইব নাকি? তবে এটা হলো বাংলাদেশের নিয়ম, যত হাজি সাহেব আসে কলে চোর কোনোদিন ভালো হইব না। আছে দুনিয়ার মধ্যে লোক না থাকলে দুনিয়া চলে না, ভালো মন্দ লোক আছে।